দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ খবরে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দেখা দিয়েছে উৎসবের আমেজ। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ। ঠাকুরগাঁয়ের ঠাকুরগাঁয়ের অঙ্গন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথযাত্রা শুরু হয় এবং এই ঠাকুরগাঁয়ের মাটি থেকে তিনি আজ বঙ্গভবনে কর্ণধার হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ জীবনের রাজনীতিতে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং তার এই রাষ্ট্রপতি হওয়ার খবরে ঠাকুরগাঁয়ের যারা দলীয় নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন সকলের মাঝে আমরা আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করেছি। আমরা লক্ষ্য করেছি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই যে ঠাকুরগাঁওয়ে দলীয় যারা নেতাকর্মী রয়েছেন তাদের মাঝে আমরা দেখেছি মিষ্টি বিতরণ করেছেন তারা এবং বিভিন্ন জায়গায় মানুষজন আনন্দ উদযাপন করছেন। আমরা দু একজনের সাথে কথা বলবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন, তিনি রাষ্ট্রপতি হলেন, কেমন লাগছে আপনাদের? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার ঠাকুরগাঁও চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান থাকাকালীন তারপরে উনি ঠাকুরগাঁও এমপি নির্বাচন করেন, তারপরে এমপি হেরে যায়, তারপরের বার আবার নির্বাচন করেন, নির্বাচিত হয়। তারপরে উনি বিমান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন, কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তারপরে যখন দেশের দুঃসময়, বাংলাদেশ জাতীয় দলের খুব খারাপ সময় বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন 17 বছর এই জেল জুলুম হামলা মামলার শিকার হয়েও দলের হাল তিনি কখনো ছাড়েননি। দেশনায়ক তারেক রহমান তাকে যোগ্য মূল্যায়ন করেছে, এই জন্য আমরা ঠাকুরগাঁওবাসী অনেক আনন্দিত। 23তম রাষ্ট্রপতি এই প্রথম আমরা ঠাকুরগাঁওবাসী পেয়েছি। আজকে আমাদের মনে হচ্ছে যে আমরা ঈদের চেয়ে বেশি আনন্দ ভোগ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম যে ঠাকুরগাঁওয়ের যারা নেতাকর্মী রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমের রাষ্ট্রপতি হওয়াতে তারা বেশ আনন্দিত। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে সর্বোচ্চ। জেসিকা।